নমস্কার, জয় তারা জয় বাম। আমি আজকে একটা কথা আপনাদের বলি। ফলাইনি পুজোর দিন হঠাৎ আমার মেয়ে বলল, মা আমি ফল দিয়েই পুজো দিই, বিভিন্ন রকম কিছু দিয়ে পুজো দিই। আমার মেয়ে বললো, মা আমাকে একটু ভোগ রান্না করে দেবে? বললাম তাই, বেশ ঠিক আছে। আমি 1.25 কিলো চাল আর 1.25 কিলো ডাল দিয়ে মায়ের ভোগ বসালাম, আর একটু পায়েস, 5 রকম ভাজা, একটা তরকারি, একটু চাটনি মার জন্য করে দিলাম। কিন্তু তাতে সাহায্য কী করেছেন জানেন? শুনলে হয়তো আপনারা অবাক হবেন। আমি গুছাতে গুছাতে একটু মন্দিরে আসলে না, মাকে নিয়ে একটু ভাবি তো, বিভিন্ন মায়ের ভক্তদের কথা চিন্তা করতে করতে আমার হাত যেন কাজে পিছিয়ে যায় মনে হয়। তো সেদিন সব কিছুই হয়ে গেছে, মার অনেক ভক্ত এসে বসে আছে, অঞ্জলি দেবে, পুজো দেবে এসেছে। তো আমার ভোগটা যেন দেরি হয়ে যাচ্ছে। তো সবাই তো আপনারা চেনেন আমাদের রামকৃষ্ণদেবকে, আমি প্রচণ্ড ভালোবাসি। যদিও আমি তার আমার ভক্ত, বামার নাতি দীক্ষিত। বামাকে তো আমি প্রচণ্ড ভালোবাসি, আমার প্রাণ, আমার জান, আমার জীবন। তার মতো আমার সব, ওনার জন্য আমি আজ বেঁচে আছি। তো আমি রামকৃষ্ণকে ভীষণ ভালোবাসি, ভবতারিণী মাকে ভালোবাসি, আর সারদা মা কি ভীষণ ভালোবাসি সে আপনাদের বোঝাতে পারবো না। তো আমি যখন দেখছি ভোগ হতে খুব দেরি হচ্ছে, প্রথম আমার মাকেই বললাম, মা গো, মা তারা সুন্দরী, ভোগটা তাড়াতাড়ি করে দাও, সব ভক্তরা উপোস করে রয়েছে, তোমার অঞ্জলি দেবে, দেরি হয়ে যাচ্ছে মা, একাই করছে তো সব, আর 2জন ভক্ত গুছিয়ে দিচ্ছে। কিন্তু নাড়তে তো আমাকেই হচ্ছে, আমাকেই করতে হচ্ছে। তো আমার যেন হাত চলছে না। তো মাকে তো বললামই, হঠাৎ মা সারদা মার কথা মনে পড়লো। তখন সারদা মাকে বললাম, মা গো, মা অন্নপূর্ণা মা, তুমি কোথায় আছো? আজ আসো না, এসে তুমি আমার ভোগটা একটু নামিয়ে দাও, তাড়াতাড়ি করে দাও না মা, আমি তোমাকে এখান থেকে ডাকছি। কারণ আমি প্রত্যেক ভক্তকে দেখছি দেরি হয়ে যাচ্ছে, ওরা অঞ্জলি দেবে, প্রসাদ নিবেদন করবে, দেরি হয়ে যাবে, আমি যে পেরে উঠছি না মা, আমার মনে আজ বড় দেরি হয়ে যাচ্ছে। কোথায় তুমি আছো মা? তুমি আসো মা, তুমি একটু সাহায্য করো। বিশ্বাস করবেন না, আমি বলে মনে হয় যেন এরকম ঘুরতে পারিনি, হাড়ের দিকে তাকিয়ে দেখছি টকবক করে আমার খিচুড়ি ফুটছে। আমার ছোট মেয়ে বলছে, দেখো মা, তুমি কাকে ডাকছো দেখো, তোমার ভোগ দেখো কিরকম, মায়ের ভোগ টকবক করে ফুটছেই তো হয়ে গেছে খিচুড়ি মা, তুমি কেন চিন্তা করছো? তাই বললাম, সত্যি তো, এ তো ভোগ বসানোর মতো হয়ে গেল, এ তো সত্যি মা সারদার কৃপা, মা তারার কৃপা, না আমার সাধ্য কি এত তাড়াতাড়ি ভোগ হয়েছে? তাই বলি যে ভগবান ছাড়া আমরা একটা পা চলতে পারবো না, একটা পা না। তাই সর্বদা মনে রাখতে হবে যে ভগবান আমাদের পথ দেখিয়ে দেবেন, চলতে হবে আমাদের ঠিকই, কিন্তু প্রতি পদে ওনাদের স্মরণ করতে হবে, তবে আমাদের চলার পথ পরিষ্কার হয়ে যাবে। যত বড় ঝড় আসুক ঠিক আমরা উত্তীর্ণ করে বেরিয়ে যাব, যদি ওনাদের হাত আমাদের মাথায় থাকে। তাই আমি বলবো আমার মাকে, আমার তারা মাকে, আমার বামাকে, আমার এই ভৈরব বাবাকে, মা মনসা সকলকে, আর মা অন্নপূর্ণা সারদা মাকে বলবো, সবাইকে যেন যেমন আমাকে সাহায্য করেছে, সর্বনারীকে যেন উনি সাহায্য করেন, কারণ উনি যে সবার মা, জননী। তাই আপনারা প্রত্যেককে সারদা মাকে মনে মনে সবসময় প্রণাম জানাবেন, দেখবেন আপনাদের কোনো দিন অভাব থাকবে না, কোনো দিন না। উনি সর্বরূপে রূপিণী, সর্বগুণে গুণী, আর আমরা যে সন্তান বেঁচে আছি
আমাদের উপর হাত ওনার সর্বদা এইভাবেই রয়েছে। তো আমার কাছে যে ভবতারিণী, সেই তারা মা, সেই মা অন্নপূর্ণা, মা শারদা, এদের কোনো ভেদাভেদ নেই।